হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবটা সবার সাথে রেজোনেট করবে না। যার সাথে যতটুকু ম্যাচ করে সে ততটুকুনিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা সবাইয়ের জন্য, যে যাকে প্রিয় মানুষ মনে করে, কাছের মানুষ মনে করে রিডিং দেখছো তার জন্য, বন্ধু ও ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, সবাইয়ের জন্য, সবাইয়ের জন্য, ঠিক আছে? তো চলো, অবশ্যই করে রেটিংটাকে ক্লেম করে ইন্টারেস্টকে থ্যাংক ইউ জানাবে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এনার্জি এক্সচেঞ্জ হয় না, আর এনার্জি না এক্সচেঞ্জ হলে রিডিং ম্যাচ করে না। তো আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, নিয়ে তারপর রিডিং দেখতে শুরু করবে, দেখবে এনার্জি অনেকটাই এক্সচেঞ্জ করছে তোমার সাথে, ঠিক আছে? মানে ম্যাচ করছে। তো চলো দেখি তোমার জন্য কি এনার্জি রয়েছে, ইউনিভার্স কি রেখেছে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্সরা আমার রিডিং দেখছে, আমার যে প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছে, তারা সে তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, কারণ আমাকে গাইডেন্স দাও। তুমি চাইছো যে তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসুক, একটু ফুলের তোড়া নিয়ে, বুকে নিয়ে, বা একটা একটা হলেও গোলাপ ফুল নিয়ে তোমার কাছে আসুক, এসে প্রপোজাল দিক, কোনো অফার দিক, হাঁটু মুড়ে বসুক, ডেটে নিয়ে যাক। এগুলো না তুমি ভীষণভাবে চাইছো আজকে সকালে, যা দেখতে পাচ্ছি এনার্জি। তুমি ভীষণভাবে চাইছো যে যে হচ্ছে ওনার লাইফে যদি কোনো থার্ড পার্সন থেকে থাকে, বা যে থার্ড পার্সন আছে অলরেডি, সে পুরোপুরি সরে যাক, এবং হচ্ছে তাকে পুরোপুরি সরিয়ে দিয়ে তোমার কাছেই আসুক, তোমাকেই অ্যাকসেপ্ট করুক, তোমাকে এরকমভাবে প্রপোজাল দিই, নিজের ভুলটা বুঝতে পারুক যে আমি একটা ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমার এই ভুলের জন্য ক্ষমা করে দাও, আমি নতুনভাবে সব কিছু শুরু করি। সেটা কিন্তু ভীষণভাবে এনার্জি আমি দেখতে পাচ্ছি, এবং তুমি এটা ভীষণভাবে আজ থেকে এক সপ্তাহের মধ্যে চাইছো যে খুব তাড়াতাড়ি তোমাকে একটা প্রপোজাল দিই, খুব তাড়াতাড়ি তোমাদের দেখা হোক, খুব তাড়াতাড়ি অ্যাকশানটা নিই, খুব খুব চাইছো আজকে, যা দেখতে পাচ্ছি। এবং তুমি কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে রয়েছো, তোমার চারপাশে ভাইব্রেশন ভীষণ নেগেটিভ, এবং তোমার পায়ের তলার মাটিটা খুব যে সমান তেমন আমিও দেখতে পাচ্ছি না। এবং তুমি না ভীষণ ইম্যাচিওর, মানে ভীষণ সরল সাদাসিধে, কী বলবো, বুদ্ধিমান, তুমি যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু ইম্যাচিওর তো আবার অনেকে বলতে পারো যে এত বছর, এত বয়স হয়ে গেল তাও ইম্যাচিওর কী করে হয়। বয়সের সাথে এই ম্যাচিউরিটির কোনো নেই। কেউ অল্প বয়সেই ম্যাচিওর হয়, কেউ বড় মানে বয়স হয়ে গেলেও কেউ ইম্যাচিওর থাকে। তো তোমার ক্ষেত্রে আমি যে দেখতেছি তুমি ভীষণ সরল সাদাসিধে, মানে যে যা বলে তুমি বিশ্বাস করে নাও, হচ্ছে কী বলবো, যে যা বলে তুমি বিশ্বাস করে নাও, সেই কথায় সাপোর্ট করো, হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলো, বুঝে শুনে এবার সব কিছু করো না। এই জিনিসটা কিন্তু তোমার মধ্যে আমি ভীষণ দেখতে পাচ্ছি, খুব ইম্যাচিওর একটা এনার্জি পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে। তুমি চাইছো যে তোমার পার্টনার তোমার কাছে পুরোপুরি চলে আসুক। তো পেছনে মানে যে ওনার লাইফে ছিল, থার্ড পার্সন যে ছিল, তার দিক দিয়ে পুরোপুরি সরে আসুক, এবং তাকে পুরোপুরি ছেড়ে দিক, তার থেকে পুরো সরে এসে আমার কাছে চলে আসুক। সে নিজের ভুলটা বুঝে হচ্ছে যদি ক্ষমা চায়, আমি অবশ্যই করে ক্ষমা করে দেবো, কিন্তু সে পুরোপুরি ওখান থেকে বেরিয়ে আসুক। সেটা কিন্তু ভীষণভাবে চাইছো। তুমিও চাইছো যে তোমার পার্টনারের সাথে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে, সেটাও কিন্তু চাইছো। তুমি চাইছো যে তোমার পার্টনারের সাথে কন্ট্যাক্ট করবে, যোগাযোগ করবে, কিন্তু কিভাবে কী করে যোগাযোগটা করবে সেটা কিন্তু তুমি বুঝে উঠতে পারছো না। রাস্তা খুঁজছো, অজুহাত খুঁজছো, রাস্তা খুঁজছো যে কিভাবে যোগাযোগটা করা যায়, বা কী উদ্দেশ্য নিয়ে যোগাযোগটা করা যায়। তুমি চাইছো যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে এমন একটা সম্পর্ক হোক, বা এমন একটা বাউন্ডারি সেট করি যেখানে যে সে চলে আসতে পারবে না, কোনো থার্ড পার্সন ইনভলভমেন্ট হবে না, আসতেই পারবে না। দুজনের সম্পর্কটা এমন করে নিতে চাইছো যে কোনোভাবেই যেন ওর মধ্যে কেউ না, কোনো থার্ড পার্সন না আসতে পারে, কোনোভাবেই যেন কেউ ব্যাগরা না দিতে পারে, কোনো খারাপ কিছু না করে দিতে পারে, কোনো মানুষ এসে সম্পর্কটাকে খারাপ করে দিল, ঢুকে গেল তার মধ্যে, এগুলো যেন না করতে পারে। সেইটা কিন্তু ভীষণভাবে আজকে এনার্জি পাচ্ছি যে দুজনের মধ্যে এরকম একটা তুমি হেলদি বাউন্ডারি সেট করতে চাইছো, যাতে কেউ না আর প্রবেশ করতে পারে, দুজনের সম্পর্ক দুজনেই মিটিয়ে নেবো, এরকম একটা ব্যাপার। তোমার মনে হচ্ছে যে সামনেই অনেক লড়াই ফড়াই আছে, বার্ডেন আছে, কিন্তু তুমি না সব অতিক্রম করতে পারো। হ্যাঁ, তুমি না সব অতিক্রম করতে পারো। তুমি ভাবছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে তোমার পার্টনারের মানে প্রিয় মানুষটির যে ওই যে আমি যেখানে থার্ড পার্সন একটা ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি, যে তোমার কথাও যেমন শোনে, যে থার্ড পার্সনেও কিন্তু ওনার লাইফে এক্সিস্ট করছে, মানে আছে, ঠিক আছে?
এখনও কিন্তু বর্তমানে আছে। তুমি চাইছো যে ওনাকে পুরোপুরি বাদ দিয়ে তোমার হতে চলে আসো, কিন্তু উনি কিন্তু তোমাদের দুজনের মধ্যে থেকে ব্যালেন্স করতে চাইছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে এনার্জি, উনি কিন্তু দুজনের মধ্যে দাঁড়িয়ে ব্যালেন্স করতে চাইছে। দেখো তোমার এনার্জি কীরকম পাচ্ছে, তুমি ভীষণভাবে চাইছো যে তোমার পার্টনার তোমাকে প্রপোজাল দেয়। আমরা ফার্স্ট কার্ডেও কিন্তু এই এনার্জিটাই পেয়েছি, যে তুমি ভীষণভাবে চাইছো যে তোমার পার্টনার তোমাকে প্রপোজাল দিক, ওর কাছ থেকে পুরোপুরি সরে আসুক, থার্ড পার্সনের কাছ থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিক, তোমাকে প্রপোজাল দিক, তুমি সেটা সাথে সাথে অ্যাকসেপ্ট করো না, এবং নিজেদের সম্পর্কের মধ্যে একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছো, যেখানে যে কেউ এসে তোমাদেরকে মানে সম্পর্কটাকে খারাপ করে দিতে পারবে না, সম্পর্কের মধ্যে ঢুকতে পারবে না। দুজনের সমস্যা দুজনেই মিটিয়ে নেবো, দুজনের ভালো মন্দ সব কিছু দুজনেই দেখবো, এরকম কিন্তু একটা ভীষণভাবে এনার্জিটা আমি পাচ্ছি, যেরকমভাবে খুব চাইছো আজকে। তো রাশিটা দেখি কি কি রাশি এখানে আছো তোমরা। আচ্ছা, আমি এখানে সবই টুকটাক রয়েছে, তার মধ্যে বেশি রয়েছে বৃষ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট, সিংহ, মেষ, ধনু। আর যদি কেউ কিছু থাকতে পারো কুম্ভ, মিথুন, তুলাও রয়েছে। মানে এখানে আমি সব রাশির এনার্জি কিন্তু পাচ্ছি আজকে, ঠিক আছে। তো চলো দেখি তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাববে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্সরা আমার রিডিং দেখছে, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, সে তার তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, আমার বন্ধুদের প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, কী এনার্জি আছে তার। তোমার প্রিয় মানুষটি এদিকে রিলেশনে স্টেবিলিটি চায়। কোন রিলেশনে আমি সেটা এখনও দেখতে পাচ্ছি না এনার্জি, কিন্তু তোমার প্রিয় মানুষটি কিন্তু এখন স্টেবিলিটি চায়, স্টেবল জায়গায় যেতে চায়, এবং স্টেবিলিটি এইসব আর ভালো লাগছে না, আমি একটা স্টেবল রিলেশনশিপে যেতে চাই, থাকতে চাই, স্টেবিলিটি দিতে চাই, ঠিক আছে। এবার কার সাথে রিলেশনশিপটা আমি সেটাই দেখবো। উনি বিয়েও করতে চায়, বিয়ের এনার্জিও পাচ্ছি, রিলেশনটা স্টেবল করে বিয়ের এনার্জিও আমি পাচ্ছি। আচ্ছা, এখানে দ্য লাভার্সের কার্ড এসছে, মানে রিলেশনশিপে যে স্টেবিলিটিটা চাইছে, কার সাথে রিলেশনশিপে, আমি এখানে তোমার সাথে যেহেতু এনার্জিটাকে কানেক্ট করছি, এবং তার লাভার্সের কার্ডও আমি পেয়েছি, তো সেখানে আমি তোমার সাথে এনার্জিটাকে ওনার দেখতে পাচ্ছি যে উনি কিন্তু তোমার সাথে রিলেশনশিপটাকে স্টেবল জায়গায় নিয়ে যেতে চায়। আমি যা দেখতে পাচ্ছি আজকে এনার্জি দুজনের অনেকটাই একরকম। উনি তোমার সাথে রিলেশনশিপটা স্টেবল জায়গায় নিয়ে যেতে চায়, এবং উনি তোমাকে ওনার সোলমেট ভাবে, যে তুমি আমার সোলমেট, তুমি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি, এবং এটা আমি জানি যে এটা আমাদের সোলমেট জার্নি, ঠিক আছে। উনি কিন্তু এরকম ভাবছে। একবার ভাবছিল যে আমি মুভ অন করে নেব, এটাও মানে ওনার মধ্যে ছিল যে আমি মুভ অন করে নেব। আবার এটাও ভাবছে যে যে থার্ড পার্সন ওনার রিলেশনশিপে ছিল সে পুরোপুরি সরে যাচ্ছে, পুরোপুরি সরে যাচ্ছে, সে যেন না থাকে। উনিও কিন্তু আজকে তোমার মতো সেম এনার্জিতে রয়েছে, সেম কথাই ভাবছে। তো ইনি কিন্তু একজন এক্সপিরিয়েন্স মানুষ, তুমি যেমন একটু ইম্যাচিওর রয়েছো, সরল সাথে সাথে ইনি কিন্তু ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ, ইনি কিন্তু লাইফে ও ভীষণ অভিজ্ঞতা অর্জন করেছে, ঠিক আছে। তো এখানে আমি যা দেখতে পাচ্ছি তোমাদের জার্নিটা হচ্ছে কি বলবো, একটা অধ্যায় শেষ হয়ে নতুন একটা জার্নি শুরু হতে চলেছে তোমাদের, যেটা হচ্ছে মানে এই যে থার্ড পার্সনের যে ইনভলভমেন্টে সেটা শেষ সরে যাবে, এবং তোমাদের লাইফটা নতুন, উনি যে স্টেবিলিটি চাইছে সেটা উনি স্টেবিলিটি দেবেন, এবং তুমি যেটা চাইছো যে তুমি উনি তোমাকে প্রপোজ করুক বা প্রপোজাল দিক, তুমি সেটাকে সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেবে। তো এইগুলো মিলিয়ে মিশে না তোমাদের লাইফে এই যে একটা এতদিন পর্যন্ত যে একটা জার্নি ছিল, যে অধ্যায় ছিল, সেটা কিন্তু ক্লোজ হতে চলেছে, এবং নতুন একটা জার্নি কিন্তু শুরু হতে চলেছে তোমাদের লাইফে, ঠিক আছে। সেখানে অবশ্যই করে একটু স্ট্রাগল রয়েছে আমি যা দেখতে পাচ্ছি, কিন্তু সেগুলো তোমরা সব পেরিয়ে যাবে, এবং গিয়ে দেখো নিজেই চাইছে তোমার পার্টনার যে নিজের ভাগ্যের চাকা নিজেই চেঞ্জ করতে চাইছে, মানে পরিবর্তন করতে চাইছে, মানে নিজেই চাই যে আমার ভাগ্যের চাকাটা পরিবর্তন হোক, আমার ভাগ্যটা ঘুরে যাক, সেরকম একটা চিন্তা ভাবনা কিন্তু ওনার এই মুহূর্তে রয়েছে, এবং উনি সেটা নিজেও করবেন। এইগুলো সব কিছু উনি স্টেপ বাই স্টেপ করবেন, যে এটা থার্ড পার্সন পুরোপুরি সরে যাবে, উনি তোমাকে প্রপোজাল দেবে, এবং রিলেশনে একটা স্টেবল জায়গায় যাবে, আর বিয়ের কমিটমেন্টও দেবে, সব পরপর স্টেপ বাই স্টেপ হতে থাকবে, ঠিক আছে। এখানে যে আমি একটা দেখতে পাচ্ছি জার্নি। তো চলো এখানে রাশিটা দেখি যে কী কী রাশি রয়েছে এখানে, সেটাই দেখব যে কী কী রাশি এখানে রয়েছে। আচ্ছা, এখানে আমি যা দেখতে পাচ্ছি বৃষ, কন্যা, মকর, বৃষ, কন্যা, মকর,
বৃশ্চিক, মীন, কর্কট আর কুম্ভ, মিথুন, তুলা তোমার প্রিয় মানুষের এনার্জি যেটা মানে রাশি যেটা, তো ওনাদের এই রাশির দেখতে পাচ্ছি এবং এই এনার্জিগুলোই পাচ্ছি, এই রাশির এনার্জি। তো এই ছিল আজকে সকালের রিডিং। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চ্যানেল না সাবস্ক্রাইব করলে কখনোই রিডিংটা ম্যাচ করবে না। তো গুড মর্নিং, বাই সবাইকে।